প্রথমবারের মতো আর্জেন্টিনার জাতীয় টিমে আমরা কোনো কালো রঙের ফুটবলারকে দেখতে চলেছি, যার নাম এস্তেবান কিকি রামোস। এক বিস্ময়কর বালক। শুধুমাত্র কালো ছেলে কিংবা কালো প্লেয়ার বলে কিন্তু আমরা কথা বলছি না। এই ছেলেটার ভিতর রয়েছে অনেক অনেক পটেনশিয়াল এবং তিনি দুর্দান্ত লেভেলের একজন ফুটবলার। এর বাইরে গিয়ে তিনি হচ্ছেন বাপায়ের একজন ফুটবলার। তবে তার পিছনের গল্পটা আমাদের একটু জানা উচিত আমার কাছে মনে হয়। যদি পিছনের গল্পটা আমরা না জানতে পারি তাহলে আমরা এই প্লেয়ারটাকে ভালো করে চিনতে পারবো না। দেখুন, এস্তেবান কিকি রামোস একজন কালো ফুটবলার এবং আর্জেন্টিনার টিমে কিন্তু আপনি খুব কম দেখবেন কালো ফুটবলার এসেছে। বিশেষ করে আমরা যারা ইয়াং প্রজন্মে আছি, এই প্রজন্মে আছি, তারা কিন্তু আর্জেন্টিনার ন্যাশনাল টিমে তেমন কোনো কালো ফুটবলারকে দেখতে পারি নাই। এবং আর্জেন্টিনার টিমে কেন কালো ফুটবলার খেলেন না, এইটা নিয়ে একটা ফেক ইনফরমেশন কিন্তু মার্কেটে আছে, বাট সেটা আমরা অন্য কোনো এক ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা এস্তেবান কিকি রামোসকে নিয়ে আলোচনা করি। তাকে নিয়ে বলার আগে তার পিছনের গল্পটা একটু আমরা শুনে আছি, যেটা একেবারে হৃদয় বিদারক। এই ছেলেটার জন্ম হাইতিতে। 2010 সালে হাইতিতে একটি ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পতে তিনি তার পরিবারকে হারিয়ে ফেলেন। মাত্র 9 মাসের একটি বাচ্চা ছিলেন এই এস্তেবান কিকি রামোস। সেইখান থেকে তিনি চলে আসেন আর্জেন্টিনায়। তখন তার বয়স মাত্র 9 মাস এবং আর্জেন্টিনার একটি পরিবার তাকে দত্তক হিসেবে নেয়। এরপরেই তাকে লালন পালন করে ওই পরিবারটি তাকে বড় করেন এবং আর্জেন্টিনার একাডেমি ভেলেজ শার্টসফিল্ড, এই জায়গাটাতে তিনি বড় হয়েছেন, ফুটবল খেলা শিখেছেন এবং এই মুহূর্তে তিনি ওই ক্লাবের হয়ে খেলছেন, যে ক্লাবটির নাম অ্যাথলেটিক ভেলেজ শার্টসফিল্ড। তবে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এত কিছুর পরও এই ছেলেটা একজন ফুটবলার হয়েছেন। তিনি এখন আর্জেন্টিনার হয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত হয়েছেন। দেখুন, এই প্লেয়ারটাকে নিয়ে কেন কথা বলছে হঠাৎ। এই ছেলেটার বয়স মাত্র 17 বছর। রীতিমতো এই বয়সে তিনি আলো ছড়িয়েছেন তার ক্লাবে এবং তাকে আর্জেন্টিনার অনূর্ধ্ব 17 যে টিম আছে সেই টিমে তাকে সুযোগ করে দেওয়া হয়েছে।